ধন্যবাদ মাননীয় সদস্য সরকারি দলের জোনায়েদ আল মোস্তফাকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম শাকিলকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, সরকারি দল আজকে অনেক বারবার করে বলে গেলেন আমাদেরকে সিস্টেম ঠিক করতে হবে, আমাদেরকে সিস্টেমটা খুব সুন্দর করে গুছাতে হবে, আমাদেরকে নীতি নির্ধারণগুলো সুন্দর মতো গুছাতে হবে। প্রশ্নটা হচ্ছে এই নীতি নির্ধারক কারা, এই সিস্টেমটাকে কারা আসলে সুন্দর করে গুছিয়ে তোলেন? সেই রাজনীতিবিদরা। এই আইনগুলো কারা পাশ করেন? সেই রাজনীতিবিদরা, এমপিরা, মন্ত্রীরা সেই আইনগুলো পাশ করেন। এই আইনগুলো পাশ করার মাধ্যমে আসলে আমাদের সিস্টেমটা ঠিক হয়, আমাদের নীতি নির্ধারণটা ঠিক হয়। এবং এই নীতি নির্ধারণেই যখন আসলে সমস্যাটা তৈরি করে দেন রাজনীতিবিদরা, সেই জায়গায় আমলারা আসলে একটু সুযোগ পেয়ে যান দুর্নীতি করার, এবং রাজনীতিবিদরা তাদের সাথে সিন্ডিকেট মিলিয়ে নিজেদের স্বার্থে এই দুর্নীতিগুলো করেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে আইন প্রয়োগকারী সংস্থা নিয়ে কথা বলার দরকার ছিল। কেন আইন প্রয়োগকারী সংস্থা আসলে আইনগুলো প্রয়োগ করেনি? আইন যদি তারা প্রপারলি প্রয়োগ করতো তাহলে সেই জায়গায় দুর্নীতিগুলো হতো না। কিন্তু এই আইন প্রয়োগকারী সংস্থাটিকে সম্পূর্ণরূপে রাজনীতিকরণ করেছে কারা? সেই রাজনীতিবিদরা, ক্ষমতাসীন দলের রাজনীতিবিদরা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে তারা আমলাতন্ত্রের কথা বলে গেলেন যে আমলাতন্ত্রের মধ্যে বিএনপির সময় হচ্ছে আমলারা ছিল, পরবর্তীতে আওয়ামী লীগের যে আমল রয়েছে সেই আওয়ামী লীগের আমলেও আসলে আমলারা বিদ্যমান রয়েছে। তাহলে কেন আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি হচ্ছে আমলারা দুর্নীতিগ্রস্ত ছিল বা সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে? প্রশ্নটি হচ্ছে এই জায়গায় আওয়ামী লীগের আমলে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন আওয়ামী লীগের আমলে কিংবা ক্ষমতাসীন যে রাজনৈতিক দলটি ছিল তার আমলে যেই আমলাতন্ত্রের যে আমলারা রয়েছে তাদের মধ্যে একটি ছাকন প্রক্রিয়া চলেছে, এবং সেই ছাকন প্রক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র আওয়ামী পন্থী যারা আমলারা রয়েছে তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। এই তাদেরকে প্রমোশন দেওয়ার মাধ্যমে এই যে দুর্নীতির যে নীল নকশা, এই নীল নকশাগুলো নতুন করে তৈরি করা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সামিট গ্রুপের কথা বলছিলাম। সামিট গ্রুপ সহ অন্যান্য যে গ্রুপগুলো রয়েছে, যেই গ্রুপগুলো রেন্টাল এবং কুইক রেন্টালের নামে দুর্নীতি করেছে, তারা একটা উদাহরণ দেখিয়ে গেলেন যে 15 কোটি টাকার দুর্নীতি। আমি আপনাকে দেখাবো 1 লাখ কোটি টাকার দুর্নীতি, যেটি কিনা বিদ্যুৎ এবং জ্বালানি খাতের মধ্যে বিদ্যুৎ যে খাতটি রয়েছে সেটির বাংলাদেশের গত 15 বছরের মোট বিদ্যুৎ উৎপাদন যে খরচ রয়েছে সেই খরচের 30% শুধুমাত্র আমরা রেন্টাল এবং কুইক রেন্টালে অপচয় করেছি। মাননীয় স্পিকার, এবং এই টাকাগুলো আমরা কিভাবে অপচয় করেছি, এই টাকাগুলো আমরা সেই গ্রুপগুলোকে কিভাবে প্রদান করেছি? টাকায় না, ডলারে। এবং আমরা যখন ডলারে এই টাকাগুলো প্রদান করি সেই মুহূর্তে ডলারের মাধ্যমে আমাদের টাকাগুলো বিদেশে পাচার হয়ে যায়, যার কারণে আমরা দেখি সামিট গ্রুপ বা অন্যান্য গ্রুপের যে মালিকরা রয়েছে সেই মালিকরা পরবর্তীতে তাদের বিদেশে বড় বড় বাড়ি বানায়, বড় বড় আলিশান বিভিন্ন বাসা বানায় এবং বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ইনভেস্ট করে, এবং এই ইনভেস্টমেন্টের মাধ্যমেই আমাদের যে সাধারণ জনগণের টাকা, সেই সাধারণ জনগণের টাকাগুলো পাচার হয়ে যায়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই যে টাকা পাচারের একটি নতুন মাধ্যম বিদ্যুৎ খাত দিয়ে তৈরি হয়েছিল, এই বিদ্যুৎ খাত দিয়ে তৈরি করা নীল নকশাটি কিন্তু এই রাজনীতিবিদরাই করেছিল, এবং টাকাগুলো পাচারও করেছিল কিন্তু সেই রাজনীতিবিদরাই। কারণ আপনি যতগুলো গ্রুপের নামই দেখবেন যে গ্রুপগুলোর নামে টাকাগুলো পাচার হয়েছে, প্রত্যেকটা গ্রুপের সাথেই যে সংযোগ ছিল কোনো না কোনো রাজনীতিবিদদের, কোনো না কোনো রাজনীতিবিদের আত্মীয় স্বজনদের, অথবা কোনো না কোনো রাজনীতিবিদের বন্ধু বান্ধবের। মাননীয় স্পিকার, অর্থাৎ তারা তাদের যে নিজস্ব সার্কেল কিংবা নিজস্ব যে ফ্যামিলি বিজনেস রয়েছে সেই নিজস্ব ফ্যামিলির মধ্যে এই দুর্নীতিগুলো করেছে, এবং নিজস্ব ফ্যামিলির মধ্যে এই দুর্নীতিগুলো অনেক বেশি পরিমাণে সার্কুলেট করেছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই যে আমলাদের কথা আজকে তারা বলছেন, এই আমলারা সাহস আসলে কোত্থেকে পেয়েছে? এই আমলারা সাহসগুলো পেয়েছেই কিন্তু সেই দুর্নীতিবাজ রাজনীতিবিদদের কাছ থেকে। তারা যখন দেখেছে তাদের মাথার উপর সেই দুর্নীতিবাজ যে ক্ষমতাশীল রাজনীতিবিদ রয়েছে, সেই রাজনীতিবিদের হাত রয়েছে, সেই মুহূর্তে তারা এই দুর্নীতিগুলো করার সাহস পেয়েছে। এবং তারা যে বলে গেলেন ক্ষুদ্র পর্যায়ে কিংবা একদম তৃণমূল পর্যায়ে দুর্নীতির কথা, এই তৃণমূল পর্যায়ে কি আমলা বা বড় বড় উচ্চপদস্থ যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোর এক্সেস থাকে না? মাননীয় স্পিকার, এই তৃণমূল পর্যায়ে এক্সেস থাকে হচ্ছে রাজনীতিবিদদের। কেন? রাজনীতিবিদদের যে সার্কেলটা বা চেইন অফ কমান্ডটা, সেই চেইন অফ কমান্ডটা একদম উচ্চ পর্যায়ে থেকে শুরু করে একদম নিম্ন পর্যায়ে পর্যন্ত রাজনীতিবিদদেরই সেই জায়গাটাতে অ্যাক্সেস থাকে। আপনি যদি দেখেন এই জ্বালানি ও বিদ্যুৎ খাতের মধ্যে বিদ্যুৎ খাতের যেই মন্ত্রণালয় ছিল, সেই মন্ত্রণালয়ের যে মন্ত্রীর দায়িত্ব ছিল বা সেই মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, সেটি কে আসলে নিজের কাছে রেখেছিলেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের কাছে রেখেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী। এবং সেই সাবেক প্রধানমন্ত্রী যখন নিজের কাছে রেখেছিলেন, তিনি তার ক্ষমতা ব্যবহার করে তার যে মতাদর্শ রয়েছে বা তার যে অধীনে থাকা মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোকে পদোন্নতি দিয়েছেন, এবং সেই মানুষগুলোকে পদোন্নতি দেওয়ার মাধ্যমে তিনি তার যে রাজনৈতিক আদর্শ রয়েছে সেই রাজনৈতিক আদর্শকে মিসইউজ করার মাধ্যমে দুর্নীতিগুলো করেছেন। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।